बताईतला बाजार में लोग दुर्गंध से परेशान हैं। यहाँ सब्जी बिक्री करने वाले हो या फिर बाजार आने वाले लोग सभी परेशान हैं। यहाँ पर सड़ रहे कचरे की बदबू से व्यवसाय करने वाले लोगों का कहना है नाक पर कपड़ा बांधकर व्यवसाय करने को मजबूर है। इस दुर्गंध के कारण लोग इधर आना नहीं चाहते, जिसके वजह ने नुकसान हो रहा है। यहाँ काफी दिनों से कूड़े की सफाई नहीं होने के कारण पहाड़ सा दिखाई दे रहा है। कुत्ते, बिल्ली और कौवा का तांडव से कचरा रास्ते पर काफी दूर फैल जाती है। हावड़ा नगर निगम के चेयरमैन का क्या कहना है, सुने। বেরোচ্ছে কি করব, সামনে ময়লা আছে সব, এখানকার বাজারে সব ময়লা ফেলে দিয়ে পরিষ্কার করে না, এখানে পড়ে রয়েছে। তাও এখানে হাইড্রেনটা যখন তৈরি হয়েছিল রাস্তাটা বন্ধ ছিল, তারপর থেকে এখানে ময়লা ফেলছিল। হ্যাঁ, 1 মাসের মধ্যে 2বার না 3বার পরিষ্কার হয়েছে, তারপর আবার এই রকমই রয়েছে। অসুবিধা তো হচ্ছে, এখানে তো কোনো কাস্টমারই দাঁড়াচ্ছে না, গন্ধের জন্য কোনো কাস্টমার দাঁড়াতে পারছে না। এটা নিয়ে লোকজন আসছিল, তাদেরকে বলা হয়েছিল নিয়ে তোলার, বলেছিল যে তুলে দেবে, তারপর থেকে তো 2-1বার তুলেছে আর তারপর তুলিনি। দীর্ঘদিন বলতে ওই যতদিন ড্রেনটা তৈরি হচ্ছিল তখন থেকে এখানে এমনি ফেলতে শুরু হয়েছে, এখন আর তুলিনি। গন্ধ তো বিকট পুরো। এই গন্ধ যদি আপনি 2 ঘন্টা বসে থাকেন তা কীরকম মনে হয়? শরীর ঠিক থাকবে না? কি শরীর কষ্ট তো হবেই শরীরে। আপনার নাম? আমার নাম রবীন্দ্র রায়। এটা শালিমার স্টেশনের কাছে বলছো? না, বাতাইতলা বাজার ও মথুরিয়া পেট্রোল পাম্প, যেটা জিআরপি আছে শালিমার, সেই রাস্তায়। দেখুন, গার্বেজ 5-6 মাস তোলা হচ্ছে না এরম তো আমার জানা নেই। গার্বেজ হয়তো ইনফ্রিকুয়েন্টলি কিছু হয়ে থাকতে পারে, একটা গ্যাপ হয়ে থাকতে পারে। 5-6 মাস কোথাও গার্বেজ একটানা তোলা হয়নি এরম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। আপনি বলছেন, আমি ডেফিনেটলি ভেরিফাই করে নেব। আর যদি এরম হয়ে থাকে তাহলে তো ক্লিন তো আমরা করব, প্লাস কেন হয়েছে সেটার আমরা কৈফিয়তও চাইব। বাট যদি এরম থাকে তাহলে আমরা ক্লিয়ার করে দেবো ওই জায়গাটাকে। আর রাস্তার ব্যাপারটা আমি তো আপনাদের বললাম যে আমরা দেখে নেব, আমাদের রোডস, আমাদের যদি পোর্শন হয় তাহলে নিশ্চিতভাবে আমরা রাস্তা করে দেবো।